বিদ্যালয়ে দেরিতে আসেন শিক্ষকরা, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট কৈমারি নিউলি সেট আপ প্রাথমিক স্কুলের। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ পৌঁছয়। অভিভাবকেরা জানায় প্রায় দিনই দেরি করে বিদ্যালয়ে ঢোকেন শিক্ষকরা। বিদ্যালয়ে দুজন শিক্ষক রয়েছে, আজ একজন এসেছেন 11:30টায়। মিড ডে মিলের ঘর থাকলেও বারান্দায় বসিয়ে পড়ুয়াদের খাওয়ানো হয়। যদিও বিদ্যালয় টিচার্স ইনচার্জ ভূপালী সিনহা জানান, নিয়মিত আমরা বিদ্যালয়ে আসি, আজ একটু অফিসিয়াল কাজ থাকায় দেরি হয়েছে। আমার সহশিক্ষক হঠাৎ অসুস্থ বোধ করায় আজ বিদ্যালয়ে আসতে পারেনি। সমস্যা এটাই যে স্কুলে ছাত্রছাত্রীরা এসে বসে থেকে এদিকে সেদিকে যাচ্ছে, ঘোরাঘুরি করছে, কিন্তু টিচার আসছে না। এইটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। সবাই মিলে এখন বলছে যে কেন আসে না, টিচাররা এত দেরি করে কেন। একটা টিচার আসে, আরেকটা টিচার আসে না। দুটো টিচার একবারে প্রতিদিনই যদি আসে তাহলে ছাত্রছাত্রীদের পড়ানোর সুবিধা হয়। কিন্তু একটা টিচার আসে, একটা টিচার আসে না। সবগুলোকে সামলানো তো একার পক্ষে সম্ভব হয় না। কেন আসে না ওইটাই জবাব চাচ্ছে। এটা কি প্রতিনিয়তই হচ্ছে? আর তাছাড়া কলটা প্রতিদিনের নিয়মিত দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এর কয়েকদিন পরে পরেই কল নষ্ট হয়ে যাচ্ছে। খাবার দাবারের পর বাচ্চারা খাবার দিতে পারছে না, আর এদিক সেদিক যাচ্ছে, ঘোরাঘুরি করছে। টিচারটা কোনো দেখছে না, শাসন করছে না। এই বিষয়টা কেন হচ্ছে ওইটাই তো আমি বলতেছি। মানে নিয়মিত দুজন শিক্ষক আসে না, ওদের মধ্যে কম্প্রোমাইজ, দুজনের মধ্যে একজন আসছে। প্রতিদিন এইরকম ঘটনা হচ্ছে। হ্যাঁ, এরকমই হচ্ছে। কখন করে আসছে, মানে টাইম কখন? টাইম 11টা, 11:30, কোনোদিন 12টা। কিন্তু স্টুডেন্টরা একটু দেরি করে আসতে পারে, মা বাবারা হয়তো কাজে যায়, আর স্টুডেন্টরা তখন তো বড়ি দেখতে পারে না। এই বিষয়ে কি শিক্ষকদের বলা হয়েছিল যে আপনারা কেন দেরিতে আসেন? অনেক বলা হয়েছিল, তো ওরা বলে এই সমস্যা, আমার কাজে ব্যস্ত, আমার অনেক কাজ করতে হয়, এই অনেক কিছু বলে আর কি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে স্কুলটা ভালো হোক, স্কুলের আশেপাশে যেন বাচ্চা কাচ্চারা কোনো অসুবিধা না হয়, এই দিক সেদিক ঘোরাফেরা যেন না করে, ওদের যেন শাসন করে ভালোভাবে পড়াশোনা শেখায়, আর টিচাররা যেন প্রতিদিন আসে, ওটাই চাচ্ছি। আর তাছাড়া ঠিক সময় যেন টিচাররা আসে। আজকে কয়জন আসছে এবং কখন আসছে? আজকে 11:30টায় আসছে। কজন আসছে? একজন টিচার, ম্যাডাম আসছে, টিচার আসে না। তাহলে এখন এই আপনাদের বিক্ষোভ কতক্ষণ চলবে? এই বিক্ষোভ কতক্ষণ চলবে? যতক্ষণ না মাস্টারমশাই কি নাম দিদি আপনার? আমার নাম রুমিতি পাল সরকার। এই স্কুল, এই বিদ্যালয়টার নাম ছোট কৈমারি নিউলি সেট আপ প্রাথমিক স্কুল। দেরি করে আসেন, সেই জন্য আজকে ওনারা বিক্ষোভ দেখালেন। বিষয়টা কি আছে একটু বলবেন? নিয়মিতই আমরা স্কুলে আসি। আজকে হয়তো আমার স্কুলে একটু লেট হয়েছে, মানে স্কুলে অফিসিয়াল কাজ ছিল, কাজটা করে আমি আসছি, এই জন্য একটু লেট হয়েছে। আর আমার যে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, উনি অসুস্থ ছিলেন, আমাকে ফোন করেছিলেন যে আসতে পারবেন না, ওই জন্য উনি আসেননি, এইটুকু। এলাকাবাসীর আরও অভিযোগ যে কোনো দিনও একই সঙ্গে দুজন শিশুকে ওরা দেখতে পায়নি। সেটা ওনাদের ধারণা। আমি বলবো আমরা প্রতিদিনই আসি, সেটা মাঝে মধ্যে একদিন অসুস্থতার কারণে আসতে পারে না, সেটা আপনার অ্যাসিস্ট্যান্ট যে টিচার ছুটি দিয়েছে সেই বিষয়ে আপনাকে জানিয়েছে? হ্যাঁ, আমি তো ফোন করেছি। আপনি ছুটি দিয়েছেন? ফোন করেছিলাম আমি অফিসে। ফোন করলেই ছুটি নেওয়া যায়? ফোন, কারণ অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হলে সেটা তো আমি দিতে হবে না। এখন অসুস্থ হয়ে গেলে আমি কী করবো? দিতেই হবে। বাচ্চার সার্টিফিকেট পাঠিয়েছে আপনার হোয়াটসঅ্যাপে? না, সেটাও দেয়নি। আপনি কি চেয়ে নেবেন? না, সেটাও ও হয়তো পরের দিন এসে আমাকে দেবে। না, আপনি এখন চেয়ে নেন যে ওনার কী অসুস্থতা, একটু চেয়ে নেন। সেটাও হয়তো ও কী অসুস্থ সেটা পরের দিন তো সিএল দেবে আমাকে, দিয়ে ওরা অফিসে গিয়ে দিয়ে আসবে। এমনি আপনারা কজন আছেন এখানে? দুজন। আজকে আপনি কয়টার সময় আসছেন? আমি 11:20 মধ্যেই ঢুকেছিলাম, কথা বলতে বলতে হয়তো 26টা এরকম হয়ে গেছে। মানে এত দেরি কেন? একটু বললাম অফিসিয়াল কাজে একটু কাজ করে এসেছিলাম, ডাইসের কাজ ছিল। আপনাদের সঠিক সময় স্কুলে আসেন, তাহলে এত অভিযোগ কেন? ওই অফিসিয়াল কাজ করে এসেছিলাম, প্রতিদিন তো আসি, অফিসিয়াল কাজ ছিল বলে একটু দেরি হলো, বললামই তো আপনাকে। আর কি বলবো? একটু নামটা বলবেন ম্যাডাম। ভূপালী সিনহা। এই আপনার বিদ্যালয়ের নাম? ছোট কৈমারি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস
হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাদাবাড়া থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।